হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আটা 24/7 বেঙ্গলি। তোমাদের সকলকে দোলের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দোলটা আশা করি খুব ভালো কেটেছে, কিন্তু এবার তোমাদেরকে একটু পড়াশোনায় ফিরতে হবে, কারণ আর হাতে একদম সময় নেই। তো আমি তোমাদেরকে এর আগে অনেক এক্সামের কথা বলেছি, বাট তোমাদেরকে যে উইশটা আমি এবার দোলেতে করেছিলাম সেটা করেছিলাম যে এই বছরের মধ্যে একটা চাকরি চাই, এই বছরের মধ্যে একটা সরকারি চাকরি চাই। আর সেই সরকারি চাকরিটাতে যদি তোমাদের মাত্র 4টে সাবজেক্ট পড়তে হয়, সেই সরকারি চাকরিটাতে যদি তোমাদের মাত্র 2টো এক্সাম দিতে হয়, টায়ার 1 আর টায়ার 2, তাহলে কেমন হয়? এবং তার সাথে সেই সরকারি চাকরিটা পেতে গিয়ে যদি তোমাদের 40,000 প্লাস ভ্যাকেন্সি থাকে, তোমরা এক্সাম ডেট জানো, তাহলেই বা কেমন হয়? আমি এমন একটা জব অপরচুনিটির কথা বলছি যেখানে টোটাল 4টে থেকে 5টা, মানে একটুখানি 5টা সাবজেক্ট, বাট মেইন 4টে সাবজেক্ট পড়তে হবে, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 40,000 প্লাস, যেখানে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দেবে এবং যেখানে এক্সাম কবে হবে তোমরা জানো। আমি কথা বলছি ব্যাংক এক্সামের। ব্যাংক এক্সামের কেন ব্যাংক এক্সামটা দিতে বলছি আমি এতবার করে, বারবার করে আমি কেন ব্যাংক 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 করছি, তার কারণ হচ্ছে ব্যাংক এক্সামে তুমি এবছর 40,000 প্লাস ভ্যাকেন্সি পাবে 2025-এ দাঁড়িয়ে। 2024-এ ছিল 40,000, 2023-এ ছিল 35,000, 40,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি যদি বলা হয়, তুমি এখানে অ্যাভারেজ, আমি যদি সব থেকে কমটাও ধরি, তুমি এখানে এই স্যালারিটা পাবে সব থেকে কম যদি ধরা হয়, তাহলেও ইন হ্যান্ড। তোমার একটা ফিক্স শিডিউল থাকবে, তোমাকে রোজ এই সময় যেতে হবে, একদিন সকাল 5টা, একদিন বিকেল 4টে, এরকম নয়, ফিক্স শিডিউল থাকবে। তুমি যদি মেয়ে হও, তোমার চান্স আছে তুমি বাড়ির সামনে পোস্টিং পাবে। তোমার পরীক্ষা বাংলা ভাষাতে হবে, তোমার এখানে ইন্টারভিউ সমস্ত এক্সামে থাকবে না, তোমার এখানে একটা প্রচন্ড ফাস্ট সিলেকশন প্রসেস হবে। তাহলে তুমি কেন এই পরীক্ষাটা দেবে না? তোমার এইটার সাথে তুমি অবশ্যই এখানে অ্যাড করে নাও, তোমার বাংলা ভাষায় পরীক্ষা হবে, তোমার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা দরকার লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন, এবং বয়স দরকার লাগবে 28-এর মধ্যে। যদি এতগুলো প্লাস পয়েন্ট থাকে, তাহলে কেন তোমরা ব্যাংকের জন্য পড়বে না? পড়তে তো হচ্ছে মাত্র 4টে সাবজেক্ট, তাহলে কি প্রবলেম হচ্ছে? আমরা এমনই কিছু ব্যাংকের এক্সামের কথা বলবো যেখানে তোমাদের খুব ডিটেলস, খুব সাংঘাতিক লেভেলে পড়তে হচ্ছে এরকম নয়। এটা ব্যাংকিং ক্যালেন্ডার, যেটা অলরেডি চলে এসছে। যে ব্যাংকিং ক্যালেন্ডারটাতে আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস আরআরবি ক্লার্ক, আরআরবি পিও, আইবিপিএস পিও, এদের ডেট দেওয়া হয়ে গেছে। এর সাথেও তোমরা এসবিআই ক্লার্ক, এসবিআই পিওর ডেটটা অলমোস্ট গেস করতে পারছো, সেটা 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় হবে। তো তোমরা এক্সাম ডেট জানো। আইবিপিএস ক্লার্কে যদি ডেট বলা হয়, তাহলে সেটা যাচ্ছে ডিসেম্বরে। এখন থেকে আরো 9 মাস মতো সময় রয়েছে। ব্যাংকের প্রিপারেশনে মিনিমাম তোমার সময় লাগতে পারে, মিনিমাম না, মানে তুমি 6 থেকে 8 মাস যদি খুব ডেডিকেটেডলি দাও, তাহলে এখানে সিলেকশন 100% পসিবল। তো এখানে এতগুলো ডেট রয়েছে। 27শে জুলাই থেকে পরীক্ষা শুরু হবে এবং তোমার ডিসেম্বর, পুরো ডিসেম্বর তোমার পরীক্ষা হবে। তো ডিসেম্বর পর্যন্ত তোমার কাছে সময় রয়েছে। তাহলে এতগুলো প্লাস পয়েন্টকে কেন তুমি জাস্ট না দেখা করে দেবে? সিলেকশন প্রসেস যদি বলা হয়, ক্লার্কের ক্ষেত্রে শুধু প্রিলি আর মেন্স, ইন্টারভিউ হয় না। মেন্সের মধ্যে গিয়ে সেখানে আমাদের ইন্টারভিউ থাকে, বাট ক্লার্কের ক্ষেত্রে প্রিলি এবং মেন্স এই দুটো দিলেই হয়ে যায়। এখানে বাংলা ভাষাতে আরআরবি পুরো বাংলা ভাষাতে হয়, আইবিপিএস ক্লার্ক বাংলা ভাষাতে হয়, এসবিআই ক্লার্ক বাংলা ভাষাতে হয়। তাহলে কি প্রবলেম? কেন দেবে না? এই প্রশ্নটা নিজেকে করো তো। তোমরা কি একটা নিশ্চিত যেখানে তুমি চাকরি পেতে পারো সেই জায়গাতে যেতে চাও, নাকি যেখানে যাবে সেখানে পরীক্ষা হবে না, পরীক্ষা হলেও দুর্নীতি হবে, তারপর সেখানে রেজাল্ট আটকে থাকবে, এরকম সিচুয়েশনে নিজেদেরকে ফেলতে চাও? আদেও কি জেনুইনলি চাকরিটা করতে চাও? তাহলে ব্যাংকের জন্য প্রিপারেশনটা এই মুহূর্ত থেকে শুরু করো। কারণ আমি বারবার করে যেটা বলছি যে ব্যাংকের এমন একটা জায়গা যেখানে দেখো, এজ আমি বলে রাখছি, এই হচ্ছে তোমাদের এজের ক্রাইটেরিয়া। তোমাদের আইবিপিএস আরআরবি পিওতে 30 বছর পর্যন্ত এবং আরআরবি ক্লার্ক 28 বছর পর্যন্ত, আইবিপিএস ক্লার্ক 28 বছর পর্যন্ত তোমরা দিতে পারবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা রাখবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন, কোনো নাম্বার নয়, এতটা পার্সেন্টেজ হলে হবে এরকম নয়, শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই তোমরা এতগুলো এক্সাম দিতে পারবে। এসওটাকে আমি কেটে দিচ্ছি, এসওটা লাগবে না, বাকি এটা এবং এটার সাথে তুমি এসবিআই ক্লার্ক, এসবিআই পিও যোগ করো। পরীক্ষা সাবজেক্ট কি কি রয়েছে দেখো, আমি 4টে সাবজেক্ট বললাম এবং তার সাথে বললাম কিছু কিছু ক্ষেত্রে আরেকটা হয়। জেনারেল অ্যাওয়ারনেস ভীষণ দরকার, এই 3টে তোমাদের প্রিলিতে থাকে। কোনো কোনো পরীক্ষাতে আবার প্রিলিতে ইংলিশও থাকে না, আরআরবির ক্ষেত্রে ইংলিশ প্রিলিতে থাকবে না।
ইংলিশ, ম্যাথ, রিজনিং এই তিনটে, এবং কম্পিউটারটা না আলাদা করে কোনো সাবজেক্ট হিসাবে আসে না, কম্পিউটারটা রিজনিং এর সাথে অ্যাড অন করে দেয়। তো এটাকে আমি আলাদা সাবজেক্ট করে লিখেছি, বাট বেসিক্যালি এটা তোমাদের 10-12 ঘন্টার বেশি পড়তে লাগে না। তো মেনলি 4টে জিনিস তোমাদেরকে পড়তে হবে, এটা মেন্সের জন্য, এটা কমপ্লিটলি মেন্সের জন্য, তাও 10-12 ঘন্টা। বাকি এই 3টে জিনিস তোমাদেরকে খুব ডেডিকেটেডলি পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে। সিলেবাস এতটা কম, তোমার টাইম রয়েছে, বাংলা ভাষাতে পরীক্ষা দেবে, গ্র্যাজুয়েট হয়ে গেছো, তাহলে নিজেকে এমন একটা নিশ্চিত সিলেকশন প্রসেসের দিকে নিয়ে যাবে, নাকি কবে পরীক্ষা হবে জানি না, পরীক্ষা হলো দুর্নীতি হবে, দুর্নীতি হলো রেজাল্টে আটকে থাকবে, এরকম একটা জায়গাতেই তুমি যেতে চাইছো, সেটা ডিসাইড করে নাও। আমি সিলেবাসের কথা তোমাদেরকে বলবো, তার কারণ খুব মানে পয়েন্ট হচ্ছে যে আমার সিলেবাসে শুধু যদি দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। রিজনিং এর ক্ষেত্রে প্রিলিমসে অ্যালফানিউমেরিক সিরিজ, কোডিং ডিকোডিং, ইনইকুয়ালিটি, সিলক্স, ব্লাড রিলেশন, ডিস্টেন্স ডিরেকশন, পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইটুকু হয়ে যাচ্ছে প্রিলিমসে। মেন্সে এটার সাথেই শুধুমাত্র যোগ হয় এই 3টে। বলো তো সিলেবাস কইটুকু? টোটাল 11টা টপিক পড়তে বলছি, টোটাল 11টা টপিক পড়তে বলছি, তাও বাংলাতে চাইলে বাংলাতে পড়ো, এরকম নয় যে তুমি বাংলাতেই পড়তে হবে, বাংলা চাইলে বাংলা, ইংলিশ চাইলে ইংলিশ পড়তে পারো। আমি ক্লার্কের জন্য বলছি, পিওর জন্য নয়। আইবিপিএস পিওতে সেখানে ইংলিশ পড়তে হয়, বাট আমি ক্লার্কের জন্য বলছি। সিলেবাস সেম, এক্স্যাক্টলি সেম, একটু এক্সট্রা কিছু নয়। তো এইটা হয়ে গেল তোমাদের রিজনিং এর সিলেবাস। এই একটা মানে এখান থেকে তোমাদের 35 নম্বর আসে ক্লার্কে, এবং বাকি মেন্সে গিয়ে আরেকটু বেশি নম্বরের প্রশ্ন আসে। এরপর যদি বলা হয় ম্যাথসের ক্ষেত্রে স্পিড ম্যাথ থাকে, যেখানে তোমাদের সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন করতে দেওয়া হয়। অ্যারিথমেটিক থেকে এই পোর্শনটা থাকে, এবং ডিআই থেকে এগুলো থাকে। ট্যাবুলার, লাইন, বার। একটা জিনিস বলো, সরকারি চাকরি তো মানে একদম বাচ্চাদেরকে যে লজেন্স দেওয়া হয় সেরকম জিনিস তো নয়, সরকারি চাকরি। আমি যদি এটা বলি যে কোনো পরিশ্রম না করে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে, তাহলে আমি বাজে কথা বলবো, সেটা আমি বলছি না। পরিশ্রম তোমাকে করতে হবে বাবা, কিন্তু এমন একটা দিকে পরিশ্রমটা করো যেখানে তুমি জানো যে এর একটা ওয়ে আউট রয়েছে, একটা টানেলের মধ্যে দিয়ে ঢুকছো, তার একটা আউটওয়ার্ড ওপেনিং রয়েছে যেখান থেকে তুমি বেরোতে পারবে, এরকম টানেলেই যাও। নাকি এমন একটা টানেলে যাবে সেটা ঘুলঘুলাইয়া হয়ে এরকম করে ঘুরতে থাকবে, তার কোনো ওপেনিংই পাচ্ছ না। তোমাকে পরিশ্রম সব জায়গাতে করতে হবে। তুমি ব্যাংকে পরীক্ষা দিলে সেখানেও তোমাকে পরিশ্রম করতে হবে, তুমি অন্য যে কোনো পরীক্ষা দিতে যাও সেখানে তোমাকে পরিশ্রম করতে হয়, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। এত কম্পিটিশন, পরিশ্রমের কোনো বিকল্প হয় না, কিন্তু পরিশ্রমটা একটা রাইট ডিরেকশনে লাগাও, যাতে তোমার পরিশ্রমের একটা ফসল একটা তুমি পেতে পারো। সেই কারণেই তোমাদেরকে ব্যাংকের জন্য আমি এতবার করে বলছি। তোমাদের যদি মনে হয় যে ম্যাম এগুলো খুব ডিফিকাল্ট, আমরা আর্টসের স্টুডেন্ট কি করে পারবো, আমি জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ডের, তাহলে এগুলো কি করে হচ্ছে? তো এমন জিনিসগুলো করো, এগুলো না তুমি ক্লাস 10 পর্যন্ত অঙ্ক করেছো তাহলেই হবে, ক্লাস 11-12 অঙ্ক এখানে দেয় না। বাকি যেটুকুনি হচ্ছে সেটা পুরোটা ক্লাসে হাতে ধরে শেখানো হবে, স্ক্র্যাচ থেকে শুরু হচ্ছে ক্লাস। তো এমন দিকে তোমার ডেডিকেশনটা লাগাও যেখান থেকে তুমি জিনিসটাতে বেরিয়ে আসতে পারো। এই হচ্ছে তোমাদের ম্যাথসের সিলেবাস। এবং ইংলিশের সিলেবাস বললে এই হচ্ছে তোমার ইংলিশের সিলেবাস। আইবিপিএস পিওতে একমাত্র যেখানে ডেসক্রিপটিভ থাকে, বাকি কোনো জায়গাতে ডেসক্রিপটিভ নয়, এমসিকিউ ফরম্যাটে করতে হবে। এবং রিডিং কম্প্রিহেনশন ক্লাস 10-এ তোমরা করেছো, ক্লোজ টেস্ট, ওয়ার্ড সোয়াপ, ফিলার্স, এই সমস্ত কিছু হচ্ছে গ্রামারের জিনিস। তোমার যদি গ্রামার স্ট্রং থাকে তাহলেই হয়ে যাবে। তোমাকে পড়তে তো হবেই। তুমি যদি এইটুকুনি তুমি বলো যে হ্যাঁ আমি এই 8 মাস 7 মাস চোখ বন্ধ করে পড়বো, তাহলে বাকি যে তোমার আরো 40 বছর থাকবে ব্যাংক তোমাকে দেখে রাখবে। তুমি যদি এই 8 মাস ব্যাংকে দাও চোখ বন্ধ করে ডেডিকেটেডলি, তাহলে এর বাকি যে 40 বছর তোমার জীবনের কার্যক্রমের জীবনে থাকবে, সেই 40 বছর ব্যাংক তোমাকে দেখে রাখবে। তো সেইটুকুনি ভরসা তোমাকে দিতে হবে। তোমাদের যে ডেডিকেশনটা, যে হার্ডওয়ার্কটা করছো, সেটাকে রাইট ডিরেকশনে নিয়ে যাও। এই জন্যই বারবার করে বলা, এই জন্যই আমাদেরকে আমি এতবার করে হাইলাইট করছি ব্যাংকে নিয়ে। এবং এতগুলো এক্সাম রয়েছে, এক্সামের তো কমতি নেই। যদি এখানে দেখো, এখানে তোমাদেরকে 4টে এক্সাম দেখালাম, এছাড়া আইবিপিএস, এছাড়া এসবিআই ক্লার্ক, এসবিআই পিও, এছাড়া আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এছাড়া যত রকমের ইন্স্যুরেন্সের এক্সাম রয়েছে সব কটা।
যত রকমের ইন্স্যুরেন্স এক্সাম হচ্ছে সব কটা, এতগুলো প্রিপারেশন তোমরা এই একটা জায়গাতেই পাবে, এবং সেটা হচ্ছে আমাদের ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা। এই ব্যাচটা স্টার্ট হচ্ছে 17 মার্চ থেকে, সোমবার থেকে ব্যাচটা স্টার্ট হচ্ছে। এই ব্যাচটাতে এখানে দেখাচ্ছে 2 to 8, বাট এটার সাথে আরো ব্যাংকিং অ্যাওয়ারনেসটা অ্যাড হয়ে এখানে অ্যাপ্রক্সিমেটলি 250+ আওয়ার্সের লাইভ ক্লাস তোমরা এখানে পাবে। তার সাথে মক টেস্ট রয়েছে, তার সাথে 7খানা বই রয়েছে যেটা আমরা তোমাদের বাড়িতে পাঠাবো। তোমাকে শুধুমাত্র খাতা পেন নিয়ে বসতে হবে, আর কিচ্ছু লাগবে না। শুধুমাত্র খাতা পেন নিয়ে বসো, বাকি 7খানা বই আমরা তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো। মক টেস্ট দিয়ে দেবো যেখানে তোমাদের প্র্যাকটিসটা করতে হবে। এই একটা ব্যাচ নিলে তোমাদের আর বাকি কিচ্ছু লাগবে না। এই একটা ব্যাচ নাও এবং 6 থেকে 8 মাস চোখ বন্ধ করে এই ব্যাচটা এবং তোমার বইগুলোতে দাও। তারপর আমাকে বলো যে ম্যাম আপনি বলেছিলেন কিন্তু হলো না। কিন্তু হ্যাঁ, সেই ডেডিকেশন লেভেলটা দরকার। যদি খুব ডেডিকেটেডলি 6 থেকে 8 মাস ব্যাংকে দাও, তুমি আমার কথা রেকর্ডে রেখে দিও, তাহলে দেখো যে পরে ব্যাংক তোমাকে কি রিটার্ন দিচ্ছে। এবং এটা সিলেকশন প্রসেস এরকম নয় যে কিছুর জন্য আটকে থাকবে, রায় আটকেই থাকবে। এবছরের মধ্যে সিলেকশন হবে, এবছরের মধ্যে। আরআরবির এক্সামটা জুলাই মাসে, এবং তার এবছরের মধ্যে তুমি সিলেকশন পেয়ে যাবে, এবছরের মধ্যে রেজাল্ট আসবে। যদি মনে করো নিজেকে সেই চান্সটা দিতে চাইছো তাহলে জয়েন করে যাবে। এবং ব্যাচটা জয়েন করার জন্য কি করতে হবে, Y268 কোডটা ইউজ করতে হবে। আচ্ছা, একটা খুব বড় কথা, সেটা হচ্ছে ব্যাংক ব্যাচে লাস্ট 7-8 মাসের ডিবি ছিল না, ডাবল ভ্যালিডিটি ছিল না। মানে 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য যেটা পাচ্ছিলে সেটা হচ্ছিল না, এখন পাবে। এখন যদি Y268 কোডটা ইউজ করো তাহলে 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য ব্যাংক ব্যাচ পেয়ে যাবে। যদি কোনো রকম ডাউট থাকে তাহলে সিম্পল আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। সিম্পল আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখতে হবে ব্যাংক ডাউট বা ব্যাংক ব্যাচ। ব্যাংক ব্যাচ বা ডাউট বলে লিখে নিলে তোমাদের যা যা ডাউট থাকবে সেটা আমি ক্লিয়ার করতে পারি। বারবার করে বলছি 17 তারিখে ব্যাচটা শুরু হওয়ার আগে তোমাদেরকে কিন্তু ব্যাচটা নিতে হবে, না হলে কিন্তু এই ডিবিটা পাবে না। এটা শুধুমাত্র দোলের জন্যই রয়েছে। Y268 কোডটা মাথায় রাখো, Y268 কোডটা ইউজ করতে হবে, তাহলে তোমরা এই ব্যাচটাতে ডিভির সাথে প্রাইস ড্রপের সাথে ব্যাচটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আর বেশি বলছি না। যদি মনে করো যে টাইমটা ওয়েস্ট হচ্ছে, সেটাকে ঠিক ডিরেকশনে লাগাও, যে ডিরেকশনে গেলে তুমি আলটিমেটলি একটা আলোর ওপেনিং পাবে। বেস্ট অফ লাক, দেখা হবে ক্লাসে।